দর্শক, আবার আমরা চলে আসলাম নিয়মিত সেই আড্ডাতে। আপনারা জানেন বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমরা যেয়ে থাকি। তো আজকে এমন এক জায়গায় আসছি, তিনি কোটিপতির মেয়ে। তার বাবার অর্থ সম্পত্তির অভাব নাই। তার 7 বোনের এক বোন, 7 ভাইয়ের এক বোন। তো এই বাড়িতে আমরা আসছি, আমাদেরকে স্ক্রিনে আমরা লক করছি যে ভাইয়া, তো আপনারা তো দেখি আপনাদের চ্যানেলগুলি, তো আমরা নিয়মিত দেখে থাকি। তো আপনারা যদি একটু আসতেন, তো আমি একটু উপকারিত হতাম। তো সেই জন্য আজকে আসা এই আপুর বাসায়। তো এই আপুর নিজস্ব বাড়ি এখানে। তার 7 ভাইয়ের এক বোন। দর্শক, আমার যদি কোনো ভুল ত্রুটি হতে ক্ষমা করবেন, যেহেতু কাজ করতে করতে অনেক সময় অনেক কথা উল্টাপাল্টা বলে থাকি। তো যেহেতু আপুটাকে দেখতেছেন, আপুর আমি পরিচয় জানবো, আগের থেকে আপনাদের পরিচয় করে দেবো। আপু কিছু কথা বলবেন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু, আপনার নামটা কি দর্শকের উদ্দেশ্যে যদি জানাতেন? আমার নাম আয়শা। তো আপনি যে আমাদের এই প্রোগ্রাম আমাদের যে ডাকলেন, কি উদ্দেশ্যে ডাকছেন? উদ্দেশ্য হলো যে যে আপনাদের প্রথমত তো ভিডিও আমি দেখি এবং ফলো করি। আপনাদের প্রোগ্রামটা আমার কাছে অনেক ভালো লাগে। স্ক্রিনে নাম্বার দেওয়াও ছিল। তো অনেক সময় দেখি যে আপনারা অনেক মেয়েদেরকে বিয়ে শাদী দিয়ে দিচ্ছেন বা ছেলেদেরকে গরিবদের সাহায্য করতেছেন। আমার কাছে এই বিষয়গুলো অনেক ভালো লাগছে। এই জন্য আপনাদের নাম্বারটা নিয়ে আপনাদের সাথে যোগাযোগ করে এই পর্যন্ত আসা। আসার উদ্দেশ্য হলো যে বিয়েরই উদ্দেশ্য বলতে গেলে, কারণ ওই যে বললাম 7 ভাইয়ের এক বোন, আমি খুবই আদরের, খুবই শখের, মানে সব কিছু মিলেই অনেক শখের তাতে। তো এই শখের কারণে আজ আমার বয়সটাও অনেক হয়েছে, একেবারে কম না, অনেক বয়স হয়ে গেছে, যেটা না বললে নাই, সিক্রেট থাক। তো এই লেখাপড়ার চাপে, স্কুল থেকে ভার্সিটি, এই লেখাপড়ার চাপে মনে করেন আমি বিয়ের সাথে আর করতে পারি না। তো বিয়ের সাথে করতে না পারাতেই মানে অনেক প্রস্তাব আসছে আমার কাছে, অনেক ছেলেরাও আসছে, কিন্তু ওরা ওই যে যেটাকে বলে মাদক ব্যবসা, ওরা অনেক কিছু আছে না ছেলেরা খায়, এইগুলি খায় দেখে আমি এদেরকে বিয়ে করি না। কারণ আমার বাবা আমাকে এই যে বড় একটা বাড়ি দিছে, লিখিয়ে দিয়ে দিছে, এই যে যা আছে সব আমার বাবা আমাকে দিছে। তো আমি চাই না যে এগুলি ওদের হাতে পড়ে এই জিনিসগুলি নষ্ট ধ্বংস হয়ে যাক, আমি এটা কখনোই চাই না। আমি চাই যে আমার কাছে একটা ছেলে আসুক, যেমন আমি এখন যেমন আমার বাবার বাড়িতে সুখী আছি, শান্তিতে আছি, যে আমার লাইফে আসবে, আমাকে যে বিয়ে করবে, সেও যিনি সেম এই জায়গায় এসে সেও যিনি সুখে থাকুক, ভালো থাকুক। আমি শ্বশুরবাড়িতে থাকতে চাই না, আমার জামাইকে আমি এখানেই রাখতে চাই। বেশি এটার কারণে আমার বিয়ে হচ্ছে না, কারণ আমি শ্বশুরবাড়ি যাইতে চাচ্ছি না। আর বলতে গেলে তো 7টা ভাইয়ের একটা বোন তো অনেক আদরের, এই জন্য তারাও দিতে চাচ্ছে না, কারণ কার কপালে কি আছে এখন তো দেখেনি, অনেকেই মেরে ফেলে, হ্যান করে ত্যান করে, তারা ভয় পায়। তো আমার জানা মতে আমি চাই আমাকে কেউ বিয়ে করুক, এই বাড়িটা আমি তাকে লিখে দিয়ে দিব, আর সে আমার কাছে থাকুক। এবং আমি যেমন এখনও আছি হাসি খুশি, যেভাবে আছি আমার লাইফে, আমি যেভাবে এই যে চলতেছি ফিরতাছি হ্যাপি আছি, ইনশাল্লাহ আমিও সেই মানুষটাকে হ্যাপি রাখবো, সুন্দর রাখবো। এটার কারণেই আমি আপনাদের কাছে আসা। এমন একটা পাত্র চাই যে আমাকে সে যিনি হ্যাপি রাখতে পারে, হাসি খুশি রাখতে পারে, এবং তার লাইফটাকেও যেন আমি হাসি খুশি এবং হ্যাপি রাখতে পারি। সে যদি গরিবও হয় হোক, অসুবিধা নাই, তাকে আমার আমার বাড়িতে আইনা তাকে আমার মতন গড়াই তুলব, এটাই। দর্শক, আপনারা জানলেন তার মনের খবর, তার মনের যে উদ্দেশ্যটা সেটা জানলেন। আর দর্শক, আপনারা সবসময় জেনে থাকেন আমরা যে চ্যানেলের কাজ করি, চ্যানেলে যে উপার্জন হয় সেটি আমরা গরিব দুঃখীদের মাঝে বিতরণ করি। যে আমাদের মূল উদ্দেশ্য হলো কি, আমরা যারা কথা বলতে পারে না সমাজে, তাদের কথাগুলি আমরা তুলে ধরি আপনাদের মাধ্যমে। আপনারা দর্শক আমাদের সাপোর্ট দিবেন, আর কমেন্টস করবেন, বেশি বেশি লিখবেন কীভাবে আমরা কি করতে পারি। আর আমাদের যেখানে যেই আসে সেই উপকারিত হয়। আমরা দর্শকের জন্য এই চ্যানেলটা আমরা খুলছি, সবসময় দর্শকের ভালো মন্দ আমরা এই চ্যানেলে প্রচার করি। আর এখনও মনে করেন যে এই কথাগুলি আপনাদের বলতেছি, যে আপুটার টাকা পয়সার অভাব নাই, তার আছে, তা আসছে আজকে আমাকে নিয়ে আসছে ডাইকা, ফোন করে বলছে ভাই আপনাদের এখানে আসেন, তো আমাদের যে বাড়িটা একটু দেখে যান, গরিবের বাড়ি। তা আমি তো এসে দেখে অবাক হয়ে গেছি, এত বড় বাড়ি, এত কিছু। তো আমি তো আগে ভাবি না, অনেকে অনেক সময় মিথ্যা কথা বলে। তো আজ দর্শক, আমি যা পাইছি তাই সঠিক পাইছি। তো
তো দর্শক আজকে আমরা এখানে বিদায় নিব, আবার অন্য কোথায় অন্য কোনো দিন দেখা হবে। আসসালামু আলাইকুম।